হ্যালো বন্ধুরা, আজকে আর জিজ্ঞেস করব না কেমন আছেন, ভালো আছেন কি সুস্থ আছেন, কারণ আপনারা জানেন কাশ্মীরের পহেলগাঁওতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদী, কি বলে শুরু করব। শোকস্তব্ধ সবাই। কাশ্মীরে যে ২৬ জন মানুষকে গুলি করে মারা হলো সন্ত্রাসবাদী, তারই প্রতিবাদ সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় চলছে। আর যে ২৬ জন মারা গেছে তাদের মধ্যে বৈষ্ণবঘাটার বিতান অধিকারী ও সমীর গুহ বেহালার, এদের দুজনের, শুধু এদের দুজনের ফ্যামিলি না, সমস্ত এই যে ২৬ জন মারা গেছে তাদের ফ্যামিলি সবাইকে কি বলে শ্রদ্ধা জ্ঞাপন করবো জানি না, কারণ যতটাই বলা যাবে ততটাই কম। কারণ যারা স্বজনহারা হয়েছে তারাই বুঝবে সেই কষ্টটা কী। কারণ চোখের সামনে কেউ স্বামী হারিয়েছে, বাবা হারিয়েছে, কেউ আবার ২.৫ বছর বয়সী ছেলে বউ তার সামনে গুলি করে মারা হয়েছে, এই নির্মম হত্যা করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটা স্পোর্টসের নয়, শুধুমাত্র এর প্রতিবাদ নিয়ে ভিডিও করতে এলাম। প্রতিবাদ আমরা তো করবই, ভিডিওর মাধ্যমে করব, তবে প্রতিবাদ করবে আমাদের ভারত সরকার, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর কাছে একটাই আবদার ভারতবাসী হিসাবে, এই যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার জবাব কিন্তু দিতেই হবে। কারণ যে ন্যক্কারজনক ঘটনা যেভাবে জিজ্ঞেস করে হিন্দু কিনা জিজ্ঞেস করে মেরেছে, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। কে হিন্দু কে মুসলিম আমরা কিন্তু সেটা দেখতে যাব না, আমরা দেখব আমরা ভারতবাসী। আর তাই ভারতবাসী হিসাবে একটাই অধিকার বা একটাই কিন্তু চাওয়া পাওয়া, সেটা হচ্ছে এই পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে হবে কিন্তু নরেন্দ্র মোদীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী। ছেড়ে দিলে হবে না, কড়া হাতে স্টেপ নিতে হবে নরেন্দ্র মোদীকে। কারণ অস্বীকার করলে তো হবে না, এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার পেছনে কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সরকারের অর্থাৎ আর্মির যে ইন্টেলিজেন্স ব্যুরো হয় তাদের কিন্তু ফেলিওর আছেই। কারণ এত বড় ঘটনা ঘটানোর আগে তাদের কাছে কি খবর ছিল না? অবশ্যই খবর ছিল, সেই জন্যই তো বলছি এত বড় ফেলিওর হলো কি করে, এর জবাব কিন্তু দিতে হবে ভারত সরকারকেই। আর ভারত সরকার এর জবাব পাকিস্তানকে কিন্তু কড়া হাতে দিতে হবে। কারণ যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই জঙ্গি ৫ জন জঙ্গি, তাদের তো চিহ্নিত করা গেছে, কিন্তু পর্দার আড়ালে যারা বসে আছে তাদেরকে চিহ্নিত করা গেছে না, তাদের চিহ্নিত করা যায়নি। তাই বলছি পাকিস্তানে যারা বসে আছে তাদের কিন্তু যোগ্য জবাব দিতে হবে। পাকিস্তানকে দেখাতে হবে ভারত কিন্তু ছোটখাটো দেশ নয়। আর এর আগে অনেক সহ্য করেছে ভারত, আর নয়, এবার কিন্তু তার জবাব অবশ্যই দিতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো, শোকস্তব্ধ আজকের খেলার সময়ও দেখেছেন, আজকের খেলা হয়েছে সেখানেও কিন্তু প্লেয়াররা আর্মব্যান্ড পরে শোকস্তব্ধ হয়ে বা নীরবতা পালন করেছে। তারপরেও খেলার জায়গায় থাকবে, কিন্তু এই ন্যক্কারজনক ঘটনার জবাব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়া যাবে না। বিশেষ করে আমি আবারও আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে একজন ভারতবাসী হিসাবে এই ন্যক্কারজনক ঘটনার কিন্তু বিচার অবশ্যই চাই, জবাব অবশ্যই দিতে হবে। কারণ জবাব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু যারা মারা গেছে এই ২৬ জন, তাদের আত্মার তো শান্তি হবেই না, সেই সঙ্গে কিন্তু আমরাও যারা ভারতবাসী আছি তারাও কিন্তু শান্তি পাবো না যতক্ষণ না এই ন্যক্কারজনক ঘটনার বদলা পূরণ হচ্ছে। তাই বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বড় করব না। এই যে ২৬ জন মারা গেছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ২ জন, প্রত্যেকের আত্মার শান্তি কামনা করে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর একটা কথাই বলবো, জবাব কিন্তু চাই প্রধানমন্ত্রী, আপনার কাছে কিন্তু সারা ভারতবাসী আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি এর উত্তরটা কিভাবে দেবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবো না, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং কমেন্টে অবশ্যই জবাব চাইবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদী কি স্টেপ নেয় সেটাই কিন্তু দেখার।
ছেড়ে দিলে চলবে না। ভারতবাসী এত কমজোরি নয় যে প্রত্যেকবার হামলা করে চলে যাবে আর ভারতবাসীরা জবাব দেবে না। জবাব দিয়েছে। আর ভারতীয় সেনারা তো এর জবাব এর আগেও দিয়েছে, এইবারও দেবে, এতটুকু আশা রাখছি ভারতীয় সেনাদের কাছে যে এর জবাব কিন্তু ভারতীয় সেনারা অবশ্যই দেবে। তাই বন্ধুরা, আজকে আর অন্য কিছু বলবো না, শুধু খালি একটা কথাই বলবো, জবাবের জন্য ওয়েট করছি।